কি ব্যাপার? তোর বউ বমি করতেছে কে? দেখি টাকা তো। ইয়াল্লা, একবার 3 মাসের বাচ্চা পেটে। কি কইতাছো? হ্যাঁ, ওই যে বমি করতেছে আর কয়দিন ধরে তোর বউ খাইবারই পারতেছে না, জিনিসটা আমি খেয়াল করছি। এই বাচ্চা টাচ্চা কিন্তু আমি রাখবো না, ওটা কো বাচ্চা নষ্ট তো করে তুই কি ব্যাপারে রাখবি? বিয়ে করলে তুই 4 মাস ধরে হারে 3 মাসের বাচ্চা পেটে তুই আনন্দ ফুর্তি করবি, বউ নিয়ে কত জায়গায় বেড়াবে যাবি, এর মধ্যে যদি বাচ্চা নিয়ে পালায়, এই তুমি কি ব্যবস্থা নিবে পারো না? আগে থেকে পদ্ধতি নিবে পারো না? কি কইতেছ না হইলে আমার তো হয়ে গেছে ও তুমি জানো না, যাবাই না হইবার পারো, এমনি এমনি হয়ে গেল গো, তুমি জানো না তাই না? এই বাচ্চা হইছে ঠিক আছে, এখন নষ্ট করে ফেলা ওটা। হ্যাঁ, তুমি এটা কি বলতেছ? কেন নষ্ট করবো? এখন আমি বাচ্চা টাচ্চা পালতে পারবো না, বাচ্চা বাচ্চা টাচ্চা কাচ্চা দেরি আছে, আরো 5 বছর পরে আর বাচ্চা নিব। 5 বছর পরে নিব। এই যে আমার বিয়ে করছে আমি 15 বছর পরে বাচ্চা কাচ্চা নিছি। 15 বছর তোমার বাইরে ঘোরাঘুরি করছে, আনন্দ ফুর্তি করছে, তারপর হাউস মিলে পরে বাচ্চা কাচ্চা নিছি। আর বয়সকালে নিছে এই দুটো। বিয়া হইছে না যে কয়েক মাস হইছে না, আর পাগল হয়ে গেছে বাচ্চা নিবার লাগা। বাচ্চা কি হইলো লিগা কিছে? আরে আমার ভাই লেগে 4 মাস ধরে বিয়ে করছে, হ্যাঁ। ধুমধাম করে বিয়ে করাইছি। আচ্ছা, বউটা আনছে 5 লাখ টাকা যৌতুক দিছে, ভালো হয়েছে। হ্যাঁ 3 মাসের বাচ্চা পেটে উঙ্গা উঙ্গা বমি করতেছে। এখানে যদি বাচ্চা নেয়, আমার দেওয়ারের বয়স কত হয়েছে? এই কামটা কি করো তুমি? তুমি তো আর ছোট নাই, তুমি আমার ভাই নাই, ছোট মানুষ নাই না বুঝছে। তুমি মহিলা মানুষ, তুমি তুমি কত পদ্ধতি আছে তোমার জানা আছে, তুমি দেখার নাই। হ্যাঁ তুমি এই কামটা করছো কি? এখন বোমার মতন করে রয়েছে। আমার ভাই কেবল নতুন বিয়ে করছে, 2-4-10 বছর সুন্দরভাবে জীবন যাপন। তুমি আমার বাচ্চা নিবা দিছিলে? 15 বছর পরে বাচ্চা নিছি। আর তুমি কামটা কিভাবে করলা তুমি? তুমি এখন নষ্ট করে যাও। হ্যাঁ জানা আমি দিমু। সমস্যা নাই, কি আছে দিয়া আমার কাছে দিয়া কি করে দেব? হ্যাঁ যা লাগবে আমি দিমু। ওই ইমাম বাবাকে হ্যাঁ কি হয়েছে? পরে কথা কইতে তোমার একটু পারিবারিক নিয়ে কথা কইতেছি, তুমি যাও। পারিবারিক নিয়ে কি হয়েছে ভাবি কোন একটু? আর কইছ না, আমার দাওরে 4 মাস ধরে বিয়ে করাইছি, বউ বাচ্চা না দাও খাই যাস নাই। হ্যাঁ খাইলাম তো হেদিন 3 মাসের বাচ্চা পেটে আমার দাও ফুর্তি কথা ভালো না। আমি কইছি কয়দিন পরে খুশির খবর, বাচ্চা পেটে ভালো খুশির খবর। আরে ভাই এখন আমার ভাইয়ের এখন আমি ভালো করে এখন খারাপই ভালো না এখন অগ্রিম 15,000 টাকা দিয়ে রাখছি, ঈদের 3 দিন পরে কক্সবাজার যাবো, বউনে ফুর্তি করবো। যাবো তাই কি কামটা করছে বউ এই বউ নিয়ে যাবো, বাচ্চা সহ ফুর্তি ঘুরে ঘুরে এখন যাই হাসপাতালে যাই এখন এই ভাইজান আপনি এটা কি কথা বলতেছেন? কত করে এলে কি কও? আর হ ভাই তুমি আমার সংসারের ভিতরে চালাই গেলেন। আরে ভাই আপনি বেশি কথা কইেন না, আপনি জান গা দাও। আরে ভাই শোনো, ভাবি শুনেন, এটা কথা কই তোমাকে একটা কোন ভাই, কি কথা একটা বলতে বাচ্চা হয়ে গেছে, এটা নষ্ট করে একটা কথা কই ভাই, তোমার একটা কথা কই ভাবি, ভাবি এই যে শুনেন, নাহলে বাবার বাড়ি যাও। এই যে ভাই 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 ইমান ভাই শোনো শোনো আমার কথাটা শোনো। বাপের বাড়ি গেলে আমার দাওরে কি হবো? ওই ভাবি একবার যা ইয়াল্লা ও ভাবি শুনো একটা কথা কই, এই যে দেখো যদি এখন এই যে বাচ্চাটা নষ্ট করবার চাইতেছো, তোমাকে এটা বংশের প্রদীপ না, এটা কিন্তু তোমাকে বংশের প্রদীপ। প্রদীপ হ্যাঁ এখন দেখো তোমার মা যদি তোমারে নষ্ট করে হালাইতো, তুমি কি এই পৃথিবীর আলো দেখা হারতা? পারতা না কিন্তু। ভাবি দেখা হারতা কি? না তাই কি দেখা তো? তুমি দেখা হারতা? তাহলে এই সন্তানটার পৃথিবীর আলো দেখা তোমরা নষ্ট করবার চাইতে যাও কে? এটা মহাপাপ, মহাপাপ। এটা তো ওর দোষ, আমার দেওয়ার দোষ না, প্রতিদিন নিল না কে? না না শুনেন, আমার এটা এই যে শুনেন, আপনার যে মানে যার বাচ্চা হইতেছে না, একটা বাচ্চার যে যার নাই সে বুঝে বাচ্চার কি মূল্যটা। তো এখন আমার বাচ্চাটা যেহেতু হয়েছে, তো ওর নষ্ট করা তো ঠিক নাই, এটা তো আর নাই, এটা আপনারা বুঝতেছেন না কিসের জন্য? তুমি নিলে কে? তোমার বিবেক নাই? আমার দেওয়ার অল্প বয়সে দাও। ওই ভাবি শুনো, দেখো যার বাচ্চা নাই, বাচ্চা কাচ্চা নাই, তারা কত আল্লাহর কাছে কান্দাকাটি করে একটা বাচ্চার লেগে, আল্লাহ একটা বাচ্চা দাও, একটা দত্তক বাচ্চা খুঁজে তাও পায় না। হ্যাঁ আর হেনে তোমাকে আল্লাহ না চাইতে দিয়ে দিছে, এটা তো সুখবর। এমনও তো হইতে পারে এই সন্তানের উছিলায় তোমার এই সংসার উজ্জ্বল হইতে পারে, আর এই সন্তানের রিজিক তো তুমি দিবে না, এই সন্তানের রিজিক আল্লাহ দিয়ে দিব। আজকে যদি এই সন্তানটা আমি নষ্ট করি, ভবিষ্যতে যদি আর কোনো জিনিস হ্যাঁ যদি না দেয়, তখন আমি কি করবো? ও ভাবি কথাটা দোষ। কথা ভালো না, যা কইতা তখন কি করবো আমি? নষ্ট করো না। মতো তোমার অনেক আপনারাও যারা এই বাচ্চা নষ্ট করার পক্ষে কথা বলেন বা বাচ্চা নষ্ট করেন, দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা বাচ্চা নষ্ট করবেন না। বাচ্চা হলো একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আসে।